ধানমন্ডির মধ্যে ফাইন ডাইন রেস্টুরেন্ট প্লাস ফুড প্রাইসও এতটা এক্সপেন্সিভ হবে না এমন একটা প্লেসেই সেদিন চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য, যার নাম ব্রিস্কেট অ্যান্ড বিস্ট্রো। এটা ধানমন্ডি ২৭ আই হসপিটালের পাশেই লোকেটেড। যদিও এটা একটা স্টেক প্লেস, বলতে গেলে স্টেকের জন্যই ওরা পপুলারিটি পেয়েছে, তবে আমি এতটা স্টেক লাভার নই। তো দেখা যাক এখানে আজকে কি ফুড আমরা ট্রাই করি। সো অ্যাট ফার্স্ট আমি ওদের মেনু বুকটা দেখছিলাম। আমি এখানে এসেছিলাম কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই, যদিও এটা আমার বাকেট লিস্টে ছিল, তবে মেনু সম্পর্কে আমার একদমই ধারণা ছিল না। তো আমি ভালোভাবে দেখছিলাম যে কি ফুড ট্রাই করা যায়। তো আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম। এরপরে পুরো প্লেসটা একটু ঘুরে দেখছিলাম, পিকচার ক্লিক করছিলাম। প্লেসটা অনেক কজি ছিল, প্লাস যারা একটু সুন্দর প্লেসে মানে ডেটিং স্পট খুঁজছেন তাদের জন্য একদমই পারফেক্ট হবে, কারণ ওদের লাইটিংটা ছিল একদম নিয়ন ভাইবের মধ্যে। যেহেতু আমি পিকচার তুলতে পছন্দ করি, তাই আমার কাছে লাইটিংটা এত একটা জমেনি। তো আমরা মেইন ডিশের মধ্যে ওদের দুইটা সেট মেনু ট্রাই করেছিলাম। একটা ছিল গ্রিক চিকেন আর একটা ছিল ক্লাসিক বারবিকিউ চিকেন। যারা স্টেক লাভার তারা ওদের ব্রিস্কেট ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই আমি গ্রিক চিকেনটা ট্রাই করে দেখলাম। এর আগে জেনেও গ্রিক চিকেন আমি ট্রাই করেছিলাম, আর এখানকার গ্রিক চিকেনটা এত সফট ছিল। আর গ্রিক চিকেনের সাথে ওরা সাইড ডিশ হিসেবে সার্ভ করেছিল ফ্রাইড রাইস আর সটেড ভেজিটেবলস, আর সাথে যে সসটা দিয়েছিল এটা কিন্তু একদমই শো স্টপার্স। গ্রিক চিকেনটা খুবই সফট ছিল, খুব ইজিলি কাট করা যাচ্ছিল, আর টেস্টের দিক থেকে বলতে গেলে অনেক বেশি রিচ আর ক্রিমি ছিল। অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি ফ্লেভারফুল ছিল। আমার কাছে এত মজা লাগছিল, সত্যি কথা বলতে গেলে আমি এটাকে 10 আউট অফ 9 দেব। ওদের ফ্রাইড রাইসটাও খুবই মজার ছিল, অ্যাজ ইউজুয়াল ফ্লেভারফুল ফ্রাইড রাইসগুলো যেরকম হয় আর কি, আর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। এই গ্রিক চিকেন প্লেটের প্রাইস নেওয়া হয়েছিল 540 টাকা। ওদের সটেড ভেজিটেবলটাও আমার কাছে এভারেজ লেগেছে, বাট এখানে ওরা ভেজিটেবলস হিসেবে ইউজ করেছিল বরবটি, গাজর আর ইয়েলো ক্যাপসিকাম, আর মাশরুমও দেওয়া ছিল। তবে বরবটির পরিমাণটা বেশি ছিল, যার কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, আর সাইজটাও এত বড় করে কাটা হয়েছিল তাই খেতেও অস্বস্তি বোধ হচ্ছিল। এছাড়া সব কিছু মিলিয়ে ওভারঅল টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে এই প্ল্যাটারটা আমার এই সসটার টেস্টের কারণেই বেশি মজাদার লেগেছে। তো চিকেনের উপরেও কিন্তু এই সসটা গার্নিশ করা ছিল। চিকেন দিয়ে যখন সসে ডিপ করে খাচ্ছিলাম, উফ, জাস্ট মাউথ ওয়াটারিং ছিল। এরপরে ওদের ক্লাসিক বারবিকিউ চিকেন প্ল্যাটারটা ট্রাই করলাম। এখানেও ওরা সাইড ডিশে সটেড ভেজিটেবল আর ফ্রাইড রাইস দিয়েছিল, আর এখানে চিকেনের পিসটা কিন্তু থাই লেগ পিস ছিল, যার কারণে কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। চিকেনটা যেহেতু বারবিকিউ চিকেন ছিল, তাই বারবিকিউ ফ্লেভারটা খুবই স্ট্রংলি পাচ্ছিলাম। তবে আমি যেহেতু স্পাইস লাভার, তাই এটার টেস্টটা আমার কাছে এত একটা জমেনি, কারণ টেস্টটা বলতে গেলে বারবিকিউ চিকেনে একটু সুইট আর ট্যাঙ্গি টাইপের ছিল। তবে যারা বারবিকিউ লাভার তাদের কাছে এটা একদম পারফেক্ট মনে হবে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে বলতে গেলে প্লেস প্লাস ফুড টেস্ট প্লাস প্রাইস রেঞ্জ কোয়ান্টিটি সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে। তো যারা আসলে এই টাইপের ফুডগুলো ট্রাই করতে পছন্দ করেন, প্লাস এরকম ফাইন ডাইন ডেটিং স্পট খুঁজছেন, তারা চাইলে ব্রিস্কেট বিস্ট্রো ভিজিট করতে পারেন।